কখনো মেডিসিন নিতে হয়, কখনো সুন্দর একটা অন্ধকারাচ্ছন্ন সকাল, আবার কখনো ঝুম বৃষ্টি, কখনো নিজের জন্য কিছু করা, কখনো ধোয়া ওঠা গরম ভাত, কখনো বৃষ্টিতে ভিজে একেবারে কাক ভেজা অবস্থা। আর এই বৃষ্টি ভেজা অবস্থায় 1 কাপ চা, আর 1 কাপ চা খেয়ে কর্মস্থলের উদ্দেশ্যে ছুটে চলা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার রেগুলার ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মেইনলি আজকে আপনাদের সঙ্গে আমার মর্নিং রুটিনের কিছু চিত্র শেয়ার করব। কি মনে হচ্ছে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে? আসলে ব্যাপারটা সেরকম না। সকালে মোটামুটি আমাদের গরুর ঘরের কাজ শেষ হয়ে গেছে। আমি আঙিনা ঝাড়ু দিয়েছি, আমার যে চিঙ্কি পিঙ্কি দুজনকেই খেতে দিয়েছি। তারপর আম্মু ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ভাত প্রায় হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে চারপাশ, এবং তারপরেই নেমেছে ঝুম বৃষ্টি। কিন্তু বৃষ্টি শুরু হলে কি হবে? বৃষ্টির জন্য আসলে আমাদের তেমন কোনো কিছুই থেমে থাকে না। তো সকালবেলা আব্বু আম্মুর জন্য ছিল এটা সকালের নাস্তা। ওদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে এই বৃষ্টিতে যদি খানিকটা ভেজা যেত তাহলে বেশি ভালো হতো। কিন্তু আমি সবে জ্বর থেকে উঠেছি, এখনো মেডিসিন নিচ্ছি, যার ফলে আমি আর এই সাহসটা করতে পারিনি। আর সকালবেলাতেই তো আমার 1 গ্লাস লেবু পানি খাওয়া হয়েছে, আর এখন আমি সকালে আমার জন্য নাস্তাটা বানাচ্ছি। এটা হচ্ছে আমার সকালের একদম ঝটপট নাস্তা, যেখানে খুব একটা পরিশ্রম করতে হয় না। আমার মনে হয় যে এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। গরুর দুধ, ওটস, চিয়া সিডস এবং তার সঙ্গে আছে কলা। আমি জানি না কার কাছে কেমন লাগে খেতে, কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খেতে দারুণ লাগে। তো বাসায় তো দেখা যায় সবসময় কলা থাকে না, তো যেদিন কলা শেষ হয়ে যায় কিন্তু আমার এই খাবারটা খেতে ইচ্ছে করে, তখন দেখা যায় কলা ছাড়াই বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েই আমি নাস্তাটা বানিয়ে ফেলি। সেটা আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ওষুধটা খাবো। যদিও আমার জ্বর এখন কমে গেছে, কিন্তু তারপর আসলে ওষুধের ডোজটা কমপ্লিট করতে হবে। ওদিকে বৃষ্টিতে বৃষ্টিতে বেলা কিন্তু অনেক হয়েছে, বোঝা যাচ্ছে না। আমাদের স্কুলে যাওয়ার টাইম একদমই হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টি এখনো কমছে না, সেজন্যই মামি রেইনকোট বের করে নিয়েছি। আর এই রেইনকোটটা আমি আয়াতের জন্য খুব রিসেন্ট নিয়েছি। আর তারপরে যেটা সকালবেলা আমার একদম কম্পালসারি, সেটা হচ্ছে 1 কাপ চা। তারপরে আমি আমার লাঞ্চ বক্সটা গুছিয়ে নিব। তো আজকে আমার দুপুরের মেনুতে আছে চাল কুমড়া দিয়ে বাটা মাছ, আর তার সঙ্গে কাঞ্জাল আলু এবং মসুরের ডাল দিয়ে খুব সুন্দর করে রান্না করা হয়েছে, এবং তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছে। যেহেতু আমার এখানে তরকারি নেওয়ার বাটি একটাই, সেজন্যই আমি ছোট একটা বাটিতে তরকারি বসিয়ে ভেতরে নিয়েছি। আর জ্বরের মুখে মাছ মাংসের চাইতে সবজিটাই বেশি ভালো লাগছে। এমনি দিনে দেখা যায় গাড়ি পাওয়া যায় না, তো আজকে তো জানতামই যে গাড়ি পাওয়া যাবে না, সেজন্য আব্বুকে আগেই বলে রেখেছি যে আমাদের স্কুলে পৌঁছে দিতে হবে। তাই তো ইনি হচ্ছেন আমার সুপারম্যান, আমাকে স্কুলে পৌঁছে দিয়ে গেলেন। আর আয়াতকে দেখে আমার কই মিল গিয়া মুভির জাদুর কথা বেশ মনে পড়ছে। আর এই তো সকাল সকাল স্কুলে আসার পরেই বাচ্চাদের থেকে এই ফুলগুলো গিফট পেয়েছি, আর একটু পরেই আমাদের কিন্তু রুটিন মাফিক ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।